গুড মর্নিং। চলুন আজকের আপনাদের একটা ম্যাগির নতুন রেসিপি দেখাই। সাধারণত দেখেছেন যখন আমরা পাহাড়ে ঘুরতে যাই ওখানকার ম্যাগি খেতে জাস্ট অসাম লাগে। হয়তো ওখানকার ওয়েদারের জন্য হতে পারে, আর পেটে না হলে খুব খিদে থাকলে হতে পারে। তো ভাবলাম চলুন আমরাও একঘেয়েমি কেন ম্যাগি খাবো, আমরাও একটু টেস্ট চেঞ্জ করি। চলুন প্রথমত আপনাদের যে কজন ম্যাগি খাবেন সেই পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করছে, নিয়ে নেবেন আর বেশি করে জল দেবেন যাতে সেদ্ধটা পুরো ম্যাগিটা একসাথে সেদ্ধ হয়। কিন্তু এরকম করে সেদ্ধ করবেন না যে বেশি নরম হয়, অল্প সেদ্ধ হলে জাস্ট ঝাট করে তুলে নেবেন, নিয়ে এমন একটা পাত্রতে রাখবেন যেখান থেকে বাকি জলটা বেরিয়ে যায়। আর একটু হাত দিয়ে নেড়ে চেড়ে রাখবেন যাতে ধোঁয়াটা বেরিয়ে যায়, বেশি নরম না হয়। আসল কথা মধ্যে কথা যাতে ম্যাগিটা বেশি নরম না হয়ে যায়, সেটা আপনি যেভাবেই করে জলটা বার করুন আর ম্যাগিটা রেখে দিন, ঠিক আছে? তাহলে তারপরে এবার কি করব, যেটা আসল দরকার সেটা হচ্ছে গিয়ে এই যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি, আর যেটা টুইস্ট করবে সেটা হচ্ছে লেবু, পাতি লেবু কিছু কেটে রাখবেন। এবার একটা প্যানে কিছুটা সাদা তেল নিয়ে অবশ্যই গ্যাসটা জ্বালিয়ে নেবেন, দেখবেন তেলটা গরম হয়েছে কিনা। তারপরে ওর মধ্যে ছেড়ে দেবেন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই এটা এতটাই নাড়তে হবে যাতে কাঁচা কাঁচা থাকে, কারণ ম্যাগিতে একটু কাঁচা পেঁয়াজ থাকলে বেশি ভালো লাগে। হালকা নেড়ে ছেড়ে তার মধ্যে দিয়ে দেবেন রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার ততক্ষণ এটাকে নাড়বেন যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার যে কটা ম্যাগি নিয়েছেন সে কটা ম্যাগি মশলা দিয়ে দেবেন, নিয়ে ভালো করে নাড়বেন, কিন্তু ধিমি আঁচে করবেন যাতে মশলাটা পুড়ে না যায়। একটু ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে যেটা দিয়ে দেবেন সেটা হচ্ছে টমেটো সস। টমেটো সসটাও ঠিক পরিমাণটা একটু কম নেবেন, কারণ অতিরিক্ত দিলে কিন্তু এর আসল টুইস্টটা পাওয়া যাবে না, আর অল্প পরিমাণে নিলেই যথেষ্ট। এর মধ্যে দিয়ে আর নুন ছোঁয়াবেন না, যা পরিমাণে আমরা ম্যাগি মশলা দিয়েছি তাতেই যথেষ্ট। ব্যাস এই যে একটু নেড়ে ছেড়ে সমস্তটাই কিন্তু ধিমি আঁচে করবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। হয়ে গেল। এরপরে দিয়ে দেবো ম্যাগিগুলো। প্রথমে দেখে আপনাদের মনে হবে দলা পাকিয়ে যাচ্ছে, না, একটু নিজের হাতকেই কাজে লাগাবেন, হাতে লাগিয়ে ভালো করে নেড়ে ছেড়ে যাতে দেখবেন যখন নাড়বেন তখন দেখবেন ম্যাগিগুলো ছেড়ে যাচ্ছে। তারপর দেখবেন যখন সমস্ত ম্যাগি আর মশলা দুজনে মিক্সড হয়ে যাবে তখনই এর মধ্যে উপরে দিয়ে দেবেন ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর যেটা মেন টুইস্ট সেটা হলো পাতিলেবু। একটু বেশি করে পাতিলেবু দিয়ে দেবেন। ব্যাস আমাদের ম্যাগি রেডি। আপনারা খেয়ে বলবেন ম্যাগিটা কেমন হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর ফলো করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের জন্য টাটা, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।